একেবারে খাড়ির গোষ্ঠীটা মেরে দাও, সরকারেও দেখে না। এই কিছু কিছু ইউটিউবারদের জন্য আমাদের মতো খামারিরা বা আমাদের মতো উদ্যোক্তারাই একেবারে শেষ। তোমরা তো ফুল ভিডিওটা কখনো ছাড়ো না, এতে একটু ছাড়িয়ে একেবারে খাড়ির গোষ্ঠীটা মেরে দাও, সরকারেও দেখে না। হ্যাঁ, আর তোমাকে তো দেখার কোনো প্রশ্নই ওঠে না। এখানে আসার কারণ ফেসবুকে ইউটিউবে দেখি এখানে দুম্বার দাম মেলা বা তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, ভালো দামে বিক্রি হয়, সেই আশায় আসছিলাম। কিন্তু এসে দেখি সম্পূর্ণটা ভুল। আমার মতন যারা কেউ যেন ধরা না খায়, তাদের আমি একটাই অনুরোধ করবো, ফেসবুক দেখে যেন কেউ কোনো কাজে না যায়। নিয়ে আসছি এই কিছু কিছু ইউটিউবাররা এরকম ছবি ছাড়ে 7 লাখ 8 লাখ দেখায় বিক্রি হচ্ছে। আদৌ বিক্রি হয় কিনা আল্লাহ পাকি ভালো জানে। আমি তো আসছি সেই বৃহস্পতিবার থেকে এই পর্যন্ত একজনেই দাম বলছে, 2টা মিলে 4 লাখ টাকা, তারপরে তো কোনো খবরই নাই। হ্যাঁ, এই হতাশার ভিতরে আমি একটা মহিলা মানুষ, বা আমার মতো যারা উদ্যোক্তারা এইভাবে আসে ইউটিউবার ফেসবুক দেখে, তারা তো মনে হয় ভুলই করে। এখন তো আমি এখান থেকে বেরোতেই পারলেই বাঁচি। কত লাখ টাকা দাম চেয়েছেন দুইটা? আমি 2টা 5 লাখ টাকা হলেই বিক্রি করে দেব। হ্যাঁ, আমি প্রথমে 6 লাখ টাকা দাম চাইছিলাম, এখন 5 লাখ হলেই বিক্রি করে দেব। 4 লাখ পর্যন্ত দাম উঠছে। আমি 2টা নিয়ে আসছি। বিক্রি হচ্ছে না? না। আচ্ছা, বিক্রি না হলে কি হবে? ফেরত নিয়ে যেতে হবে। এটা লস তো না? লস তো অবশ্যই। এতে পাবলিকেরও বা কী দায়িত্ব, আর তোমাদের ইউটিউবারকে কী দায়িত্ব? তোমরা তো ফুল ভিডিওটা কখনো ছাড়ো না, এতে একটু ছাড়িয়ে একেবারে খাড়ির গোষ্ঠীটা মেরে দাও, সরকারেও দেখে না। হ্যাঁ, আর তোমাকে তো দেখার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, কিছু কিছু ইউটিউবারদের জন্য আমাদের মতো খামারিরা বা আমাদের মতো উদ্যোক্তারাই একেবারে শেষ। মানে ইউটিউব দেখে আসছিলেন এখানে না? হ্যাঁ। কি জন্য আসছিলেন একটু বলবেন? এই ইউটিউব দেখে আমার বাড়িওয়ালা বলতেছে যাও ওখানে মেলা দাম পাবা। এখন আইসে না গোসল না খাওয়া, হ্যাঁ, না এখানে কোনো নিরাপত্তার সাথে থাকা বা তাদের নিরাপত্তার সাথে রাখা। হ্যাঁ, ইউটিউব দেখে আসছিলেন যে ভালো দামে বিক্রি হবে, কিন্তু এখন এসে দেখেন যে সেটা ভুল। হ্যাঁ, অবশ্যই ভুল। ইউটিউবে কি দেখছিলেন একটু বলবেন? এই একটা 7 লাখ 8 লাখ টাকা বিক্রি করতেছে। আদৌ এটা বিক্রি হয় কিনা আল্লাহ পাকি সেই ভালো জানে। আচ্ছা, হ্যাঁ, তাহলে দেখে এখন ধরা খেয়েছেন নাকি? সে তো অবশ্যই। আমার মতন যারা কেউ যেন ধরা না খায়, তাদের আমি একটাই অনুরোধ করবো, ফেসবুক দেখে যেন কেউ কোনো কাজে না যায়। আচ্ছা, আপনি কি ধারণা করছিলেন কত টাকায় বিক্রি করতে পারবেন দুইটা? আমার এখন 4 লাখ টাকা দাম হয়েছে, ওই 4 লাখ টাকা হলেই আমি ছেড়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, মানে এক কথায় হতাশার মধ্যে পড়ে গেছেন আপনি। এখন ফেরত নিয়ে যেতে গেলে আমার আরও 15,000 টাকা খরচ। আমি এসছি সাতক্ষীরা জেলার থেকে। 4 লক্ষ টাকা দাম হয়েছে, আর একটু বেশি হলে বিক্রি করে দেবো। কোনটা কত টাকা আছে? বড়টা চাচ্ছি 3 লাখ টাকা, ছোটটা 2.5 লাখ টাকা। আচ্ছা, এখন পর্যন্ত কত দাম উঠেছে? 4 লাখ পর্যন্ত উঠেছে। এটাকে আপনিই মানুষ করেছেন? জি। আচ্ছা, কি খাইতো একটু বলবেন? এরা গমের ভুসি, বুটের ডালের খোলা, বিচুলি এগুলো খায়, স্বাভাবিক খাবার খায়, ঘাস। কতদিন ধরে লালন পালন করেছেন? বড়টা লালন পালন করছি 2 বছর, এটা 1 বছর। আচ্ছা, ওইটা হলো বড়, এটা ছোট না? হ্যাঁ, ওর বাচ্চা এটা। আচ্ছা, সাতক্ষীরা থেকে এখানে আসার কারণ কি? এখানে আসার কারণ ফেসবুকে ইউটিউবে দেখি এখানে দুম্বার দাম মেলা বা তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, ভালো দামে বিক্রি হয়, সেই আশায় আসছিলাম। কিন্তু এসে দেখি সম্পূর্ণটা ভুল। হ্যাঁ, আচ্ছা, আশানুরূপ কি দাম পাচ্ছেন না নাকি? না। আচ্ছা, এর পিছনে যা খাওয়া খরচ হয়েছে সেই দামও বলতেছে না, তারপরে ভোগান্তি। কতদিন ধরে লালন পালন করেছেন দুইটা? 2.5 বছর টছর হবে। এটার 1 বছর, ওইটা ওরকম 2-2.5 বছর। আচ্ছা, তাই এই যে আপনি একজন নারী হয়ে এই হাটে আসলেন, কোনো সমস্যা হচ্ছে কিনা? সমস্যা তো অবশ্যই হচ্ছে। হ্যাঁ, কিন্তু মহিলাদের জন্য কোনো আলাদা কোনো ব্যবস্থা নেই। তারপরে এই এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে যা সে জায়গা কিনে রাখিছে, কেউ কারোর জায়গায় কেউ দিচ্ছে না। এটা হচ্ছে বাইরের লোকের জন্য একটা সমস্যা। দুইটা মিলে কতটুকু মাংস হতে পারে আনুমানিক? 2টা মিলে ওরকম 100 কেজি টেজি হতে পারে, একটু বেশি হবে। এই যে দুইটা আনলেন, সব মিলিয়ে আসলে কি মনে হচ্ছে যে বিক্রি কি করতে পারবেন? সেটা ভাগ্যের ব্যাপার। বড়টা 3 লাখ টাকা বলেছেন, এটা 2.5 লাখ টাকা। হ্যাঁ। আচ্ছা,
দুইটা মিলে 4 লাখ টাকা বলছে সবাই। হ্যাঁ। এখানে কি একা আসছেন আর কেউ আছে? না, আমার সাথে আমার খামারের কর্মচারী আসছে। আচ্ছা আচ্ছা, আপনার কি নিজস্ব খামার আছে? হ্যাঁ, আছে। ওখানে কি কি আছে? ওখানে বিভিন্ন জাতের ছাগল আছে, কবুতর আছে, বিভিন্ন পশু পাখি আছে। আচ্ছা আচ্ছা, আপনি এক কথা এগুলো লালন পালন করতে পুষতে ভালোবাসেন না? হ্যাঁ, এই দুম্বাগুলো কোথা থেকে আনছিলেন মূলত? তুর্কি থেকে। তুর্কি থেকে আনছেন? হ্যাঁ, কিভাবে আনলেন একটু সিস্টেমটা বলুন। লোক দ্বারা আনাই নিস। আচ্ছা আচ্ছা, সে তুর্কি থেকে এসেছে এই দুইটা দুম্বা, আর সেই দুইটা দুম্বার আপনি দাম পাচ্ছেন 4 লাখ টাকা। হ্যাঁ, কিনছিলেন কততে এই দুইটা? এর মা সহ 3,70,000 দিয়ে নিয়ে আসছিলাম। আচ্ছা আচ্ছা, দর্শক একটু আপনাদেরকে বলে রাখি, একজন নারীকে দেখলাম, যে নারী আমি দেখতে পাচ্ছি এখানে দুইটা দুম্বা এনেছে, সে সাতক্ষীরা থেকে এসেছে এবং তিনি যে দুইটা দুম্বা এনেছে তিনি বাইরে থেকে এনেছে, অর্থাৎ তুর্কি থেকে এই দুইটি দুম্বা এনেছে। আমরা জানি যে তুর্কিরা কিন্তু বেশ দুম্বা পছন্দ করে এবং সেই জায়গা থেকে কিন্তু দুইটি দুম্বা এনেছে এবং আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু এই দুইটি দুম্বা এখানে আনা হয়েছে। তবে তার কাঙ্ক্ষিত যে দাম, সেই দাম কিন্তু এখনো পাইনি। তার দাবি 5.5 লক্ষ টাকা হলে এই দুটি বিক্রি করবে, তবে এখন পর্যন্ত 4 লাখ টাকা দাম উঠেছে।